আচ্ছা, তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে বলতেছে মেজার অ্যান্ড রাইট দ্য নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট ডিসটেন্স অফ বাংলাদেশ। তো আমাদের মেজার করবো, মেজার করার জন্য আমাদের লাগবে হচ্ছে হলো স্কেল। তো আমাদের এখানে হচ্ছে মেজার স্কেল আছে। তো আমরা একটু দেখে নিই যে এটা কি মেজার করবো আমরা। ডিসটেন্স মেজার করবো, কিসে মেজার করবো আমরা, কিলোমিটার মেজার করতে আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের কিলোমিটার মেজার হবে। আচ্ছা, তো এটা এখানে হলো মেজার লাইন। তো আমরা হচ্ছে এখানে যে সবচেয়ে একদম এখানে কোনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে আমরা যাবো হচ্ছে হলো সিলেটের একদম শেষ মাথা। ওখানে জাস্ট একটা ক্লিক করে জাস্ট ড্র্যাগ করছি। সেম এখানে আমি হলো এখানে এই যে ক্লিক করে শেষ করে দিলাম। এখানে আসছে আমার হলো এই যে লেন্থ আসছে 453.46, 453.46 যা আসছে সেটা আমরা হাতে লিখে দেবো। এটা হলো আমার হলো স্পেস বরাবর ডিস্টেন্স। সেম আমি যখন নর্থ সাউথ বরাবর করবো তখন আমি হচ্ছে এখান থেকে শুরু করে এখানে প্রথমে একটা ক্লিক করবো, ক্লিক করে আমি জাস্ট ড্র্যাগ করবো, ক্লিক করে ড্র্যাগ করবো। আচ্ছা, এটা আমার জুম আউট হয়ে যাচ্ছে, এটা জুম আউট যখন হোক সমস্যা নেই। এখানে জাস্ট যখন ড্র্যাগ করবো তখন জাস্ট হলো এখানে এই শেষ করবো। তো এই শেষ হলো, এখানে কত আসছে 762.019। তো এটা হচ্ছে আমার নর্থ সাউথ বরাবর ডিস্টেন্স। আমাদের যেভাবে মাপবো এইভাবে আমাদের বলছে যেভাবে মাপতে, যেভাবে আমরা মাপবো আসলে নর্থ সাউথ বরাবর ডিস্টেন্স হয়ে গেল। এরপরে কোশ্চেনে বলতেছে যে হলো অ্যাট দ্য লোকেশন অফ ডিজিএস অ্যান্ড মেজার দ্য ডিস্টেন্স ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট টু দ্য ডিপার্টমেন্ট অফ জিওলজিক্যাল সায়েন্সেস ক্লিপ ইউর হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো এখানে এখন হচ্ছে আমাদের মেজারের কাজ যেহেতু শেষ, তো আমরা মেজারটা ডিলিট করে দিলাম, আমাদের লাগবে না। এখন আমরা এটা একটু মানে গ্লোবে চাপ দিলে এটা সুন্দরভাবে আসবে। ঠিক আছে, আসলো। তো অ্যাট দ্য লোকেশন অফ ডিজিএস, তো ডিজিএস লোকেশন অ্যাড করছি আমরা সেম অ্যাড ডাটাতে যাবো, আমাদের ওখানে ডিজিএস এর ডাটাও দিয়ে দিবে। তো ডিজিএস এর শেপ ফাইলটা আমরা অ্যাড করলাম, ক্লোজ। এখানে জাস্ট আসলে ক্লোজ দেবো। এখন এখানে কিন্তু ডিজিএস এর ভ্যালুটা আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি না, কারণ এত কালারটা এত এই জন্য দেখতে পাচ্ছি না। কালারটা একটু চেঞ্জ করে নিই, এখান দিয়ে একটু হচ্ছে হলো কালারটা ধরুন আমরা এই কালারটা দিলাম। ওকে, তো এটা হচ্ছে ডিজিএস। এখন হচ্ছে ডিজিএস থেকে হলো আমার হোম ডিস্ট্রিক্টের মেজার করতে অ্যান্ড ক্লিপের হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিজিএস থেকে হোম ডিস্ট্রিক্ট আমি মেজার করি। ডিজিএস হোম ডিস্ট্রিক্ট মেজার করবো কীভাবে, আবার সেম মেজার টুলস মেজারে ক্লিক করবো, মেজারে ক্লিক করে আমি হচ্ছে হলো এই যে ডিজিএস সিলেক্ট করবো। দেন হচ্ছে হলো এখান থেকে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, এই হলো বরিশাল, বরিশাল তো মেজার করবো। এখন হচ্ছে ঝুম করে করতে পারেন, আমার মনে সেট হবে 119.44, 119.449। এটা হচ্ছে ডিজিএস থেকে আমার বাসার লেন্থ বা ডিস্টেন্স। আচ্ছা, গেল। তারপরে এরপরে কোশ্চেন বলছে যে হলো ক্লিপ ইউর হোম ডিস্ট্রিক্ট। ক্লিপ ইউর হোম ডিস্ট্রিক্ট, আমার হোম ডিস্ট্রিক্ট ক্লিপ করবো কীভাবে, হোম ডিস্ট্রিক্ট ক্লিপ করতে হয়, ক্লিপ করবো এটা আলাদা করবো। এটা দুইটা পদ্ধতি আছে, সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতিটা দেখাবো আমি। আর ক্লিপ ইজি দুটি আসলে ইজি, সমস্যা নেই, বাট যেভাবে ক্লিপ করতে হয় আসলে সিলেক্ট ফিচার করবো, তারপর হলো ক্লিপ করবো। আবার বরিশালকে আমি ক্লিপ করবো, হোম ডিস্ট্রিক্ট আমার বরিশাল, এটা হলো যে বরিশাল, বরিশাল আমি বরিশাল জেলাটাকে আমি হলো সিলেক্ট করে নিলাম। প্রথমে যে সিলেক্ট ফিচারে গেলাম, এখান থেকে বরিশালটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর আছে কি আমার জিও প্রসেসিং, জিও প্রসেসিংয়ে যাবো আমি। জিও প্রসেসিংয়ে যাওয়ার পর এখানে ক্লিপ, ঠিক আছে, এখানে ক্লিপে আমি ক্লিক করবো। এখন আসতেছে, এখন হচ্ছে ইনপুট ফিচার, আমি কি ইনপুট দিব, এখানে যে এই জায়গায় ক্লিক করলে ইনপুট ফিচার অপশন চলে আসবে। আমি হলো এই যে ডিস্ট্রিক্ট বিডি, এটা হচ্ছে হলো আমার ইনপুট ফিচার, কারণ আমি তো ডিস্ট্রিক্ট বিডিতে কাজ করতেছি। আউটপুট ফিচারটা আমার সেমই হবে, ক্লিপ ফিচারটা, এই ফিচারটা ডিস্ট্রিক্ট বিডি। হ্যাঁ, এখন আপনি চাইলে যেখানে ডিস্ট্রিক্ট আউটপুট ফিচার আছে এখানে নাম চেঞ্জ করে দেন একটু, এটা আসলে কোনো সমস্যা নাই, এটা নাম চেঞ্জ করে দেন, তার নাম চেঞ্জ করে দেন, এখানে হচ্ছে বরিশাল দিয়ে দেন, বরিশাল, বা নাম চেঞ্জ করে দিন যেহেতু আপনি করতেছেন। ওকে ওকে ওকে। এখন আপনি হচ্ছে বুঝবেন কেমন, যেখানে হলো লেখা আসবে যে ক্লিপ হয়ে গেছে, একটা দিয়ে মানে হচ্ছে একটা হ্যামারের মতো সাইন দিয়ে ক্লিপ লেখা আসবে, যেটা হয়েছে হয়নি। আবার এখানেও দেখা যাবে লেয়ারে, একটু টাইম লাগে, একটু সময় ধৈর্য ধরতে হয়। আচ্ছা, এটা এই যে হয়ে গেছে আমাদের ক্লিপ হয়ে, দেখুন ক্লিপ লেখা আসছে, ক্লিপ আমাদের হয়ে গেছে। কীভাবে বুঝলাম ক্লিপ হয়ে গেছে, ক্লিপ লেখা আসছে এটা, আর এখানে আমরা দেখেন বরিশাল ক্লিপ হিসেবে চলে আসছে, মানে বরিশাল জেলাটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন যদি আমি দেখেন ডিস্ট্রিক্টটাকে আমি আনচেক করি, ডিজিএসকে আমি আনচেক করি, তাহলে কিন্তু বরিশালটাকে দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, তো এইভাবে হলো আমরা ক্লিপ করবো, এটা কিন্তু এখানে বলছি ক্লিপ ইউর হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো এখন হচ্ছে হলো আপনাকে বলছে যে নেক্সট কোশ্চেনে বলছে যে হলো ইন দ্য লেআউট ভিউ ক্রিয়েট এ ম্যাপ অফ ইউর ডিস্ট্রিক্ট উইথ গ্রিড স্কেল নর্থ অ্যারো। আর বলছে যে এটা ইনসার্ট ম্যাপ অফ বাংলাদেশ, আর হোম ডিস্ট্রিক্টটাকে হচ্ছে এক্সপোর্ট দ্য হোম ডিস্ট্রিক্ট ম্যাপ অ্যাজ এ জেপিজি অ্যান্ড প্রিন্ট ইট, এগুলো করতে বলছে। হ্যাঁ, তো আমরা বাংলাদেশের ম্যাপও থাকবে, আপনার হোম ডিস্ট্রিক্ট ম্যাপও থাকবে, এটাই বলতেছে। তো আপনি করেন জাস্ট হচ্ছে ধরেন হচ্ছে আপনি লেআউট ভিউতে যান, আপনার ডিজিএসটা তখন লাগতেছে না, তখন ডিজিএসটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, অথবা আর হলো আমরা যে এখানে সিলেক্ট করা আছে, সিলেক্টটাকে আমরা অফ করে দিলাম, এখানে ক্লিয়ার সিলেকশন করে দিলাম। ঠিক আছে, সিলেকশন ক্লিয়ার হয়ে গেল। আমাদের বরিশাল অন্য কালারই আছে, সমস্যা নেই। তো আমরা এটা হচ্ছে হলো এখানে লেআউট ভিউতে আমরা যাবো, লেআউট ভিউতে আমরা গেলাম। লেআউট ভিউতে যাওয়ার পর আমাদের কিন্তু অলরেডি গ্রিড দেওয়া আছে, বাট আমরা হচ্ছে চাই না যেভাবে এখন গ্রিডটা আসুক, আমরা রিমুভ গ্রিড করে দিতে পারি। কীভাবে করতে পারি, লেয়ার দিয়ে প্রপার্টি আগের আগের যখন করছিলাম তখন সেরকম গ্রিডটা রয়ে গেছে, আমরা যে রিমুভ গ্রিড করে দিচ্ছি, পরে আমরা গ্রিড দিচ্ছি অ্যাপ্লাই। ওকে ওকে ওকে, আমি হলো গ্রিডটাকে রিমুভ করে দিলাম। তো এখন আমার কাজ হচ্ছে যে বাংলাদেশ ম্যাপটা আমি চাই হলো বাংলাদেশ ম্যাপটা ছোট করে আসবে, আর আমার যে ডিস্ট্রিক্ট ম্যাপ সেটা বড় করে আসবে। বাংলাদেশ ম্যাপটা আমি ছোট করতেছি, যেখানে সিলেক্ট করলাম বাংলাদেশ ম্যাপটা আমি ছোট করতেছি। আমি চাই বাংলাদেশ ম্যাপটা ছোট করে আমার রাইট সাইডে থাকুক বা নিচে থাকুক। আমি চাই হলো রাইট সাইডে থাকুক, ইয়েস, যে রাইট সাইডে থাকুক। হ্যাঁ, রাইট সাইডে আমার বেটার লাগে, রাইট সাইডে থাকুক। আর আমি ডিস্ট্রিক্ট ম্যাপটা নিচে দেবো, ডিস্ট্রিক্ট ম্যাপটা। ওকে, এটাকে আমি ঠিক করতেছি, আমি ঠিক করে দেখাচ্ছি। আগে আমি ডিস্ট্রিক্ট ম্যাপটা এনে নিই। তো এখান থেকে ইনসার্ট দিলাম, এখান থেকে ডাটা ফ্রেম নিব, আমি একটা ডাটা ফ্রেম চলে আসলো। ঠিক আছে, ডাটা ফ্রেমটাকে আমি নিচে রাখতেছি, ডাটা ফ্রেমটা আমার নিচে প্লেসমেন্ট আমার ভালো লাগে, নিচে আমি রাখবো। আপনার যেখানে ভালো লাগে আপনি সেভাবে দেবেন, বেশ সুন্দর যখন যেভাবে লাগে। আচ্ছা, এটা একটু বড় করে দিই। এই, তো এখানে আমি কাকে আনবো, এখানে আমি আনবো যে বরিশাল যে ক্লিক করছিলাম, এটা আনবো। এখানে কপি করে আপনি আনতে পারেন, পেস্ট করে আনতে পারেন, যেভাবে সুবিধা, আপনার কোনো অসুবিধা নেই। এটা জাস্ট এখানে নিয়ে আপনি হচ্ছে হলো এই যে এখানে বা এখানেও আপনি এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে চলে আসছে, ড্র্যাগ করে আমি নিচে কপি কপি পেস্ট করা যায়, কোনো সমস্যা নেই। তারপর দেখেন আমার
ডিস্ট্রিক্ট ম্যাপটা কিন্তু অলরেডি আমার বরিশাল ম্যাপটা চলে আসছে। দেখেন এখানে বাংলাদেশ পুরো দেখা যাচ্ছে না কেন? এটাকে দিতে হবে কি? এই যে ফুল এক্সটেন্ট ফুল এক্সটেন্ট দিলেই এটা একদম সুন্দরভাবে চলে আসছে। দেখছেন? এখন জাস্ট আপনার মানে আতিসাহ্য কিছু বিষয়, আতিসাহ্য বিষয় যেগুলো সুন্দর সাজাবেন, আপনি যত সুন্দর সাজাতে পারেন সেটা। এখন আপনি ধরেন এই যে এখান থেকে এটাকে হচ্ছে গ্রিড দিবেন, নর্থ অ্যারো দিবেন, সবকিছু এভরিথিং দিবেন আবার সেম করে। টাইটেল দিবেন। ধরেন আপনি এটা হচ্ছে আপনার কি ম্যাপ? এটা ডিস্ট্রিক্ট ম্যাপ না, এটা হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ। তো হোম ডিস্ট্রিক্ট লিখবেন। হোম ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ না, হোম ডিস্ট্রিক্ট ম্যাপ লিখবেন। হোম ডিস্ট্রিক্ট ম্যাপ। ওই যে হোম ডিস্ট্রিক্ট ম্যাপ, এটা আপনার হোম ডিস্ট্রিক্ট ম্যাপ না? আপনি এখানে দিলেন টাইটেলটা, যেখানে ভালো লাগে সেখানে দিবেন। এটা আপনার হোম ডিস্ট্রিক্ট ম্যাপ। আপনার দিবেন হচ্ছে হলো এই যে লেজেন্ড আছে, নর্থ অ্যারো আছে, সব কিছু দিবেন, নর্থ অ্যারো দিলেন। আচ্ছা, তো এখানে হচ্ছে কোশ্চেন কিন্তু আমাকে বলছিল যে ক্রিয়েট এ ম্যাপ অফ ইওর হোম ডিস্ট্রিক্ট উইথ গ্রিড স্কেল নর্থ অ্যারো, অর্থাৎ আমার হোম ডিস্ট্রিক্টেরটাই হচ্ছে গ্রিড স্কেল নর্থ দিতে বলছে। তো আমি হলো হোম ডিস্ট্রিক্টের মধ্যে গ্রিড স্কেল নর্থ দিয়ে দিতেছি। ঠিক আছে? তো আমার এটা হচ্ছে হলো হোম ডিস্ট্রিক্টের মধ্যে আমি আনবো। তো জাস্ট আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। আমার এখানে আসলে মাউস প্যাড দিয়ে এই যে এখানে আপনার হোম ডিস্ট্রিক্ট ম্যাপ আপনি লিখবেন, নিচে লেখেন, আপনার যেখানে মধ্যে সেখানে লেখেন, কোনো সমস্যা নেই। এটাকে ছোটো করে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। বা উপরেই লেখেন, এটা হোম ডিস্ট্রিক্ট ম্যাপ, উপরেই লেখেন থাকুক। নর্থটা দিয়েছেন না, গ্রিড করবেন। এখন যেহেতু আপনি শুধুমাত্র হোম ডিস্ট্রিক্টটাকে গ্রিড করবেন, তো এখান থেকে নিউ ডাটা ফ্রেম দিয়ে এখান থেকে গ্রিডে যাবেন। আচ্ছা, এই যে নিউ গ্রিড, নেক্সট, লেভেলস অনলি, নেক্সট, 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 ফিনিশ। এরপর হচ্ছে হলো অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই, ওকে, দেখেন আপনার গ্রিড চলে আসছে, কিন্তু আপনার হোম ডিস্ট্রিক্টে গ্রিড চলে আসছে। এখন দেখেন এটা কিন্তু আপনার এই যে ভিউ থেকে বের হয়ে যাচ্ছে। তখন আপনি ইয়ে করবেন, তখন কিন্তু একটু ছোটো করে দেন, একটু ছোটো করে দেন, এই সাইড দিয়ে একটু ছোটো করে দেন। ওকে, দেখেন আপনি কিন্তু গ্রিড চলে আসছে, নর্থে চলে আসছে। স্কেল দিবেন, সেম ওয়েতে স্কেল দিবেন, স্কেল বার। ওকে, স্কেল বার দিবেন, আপনার এখানে স্কেল বার দেন। হ্যাঁ, স্কেল বার, আপনি স্কেল টেক্সট দিবেন, সব কিছু দিবেন এখান থেকে। স্কেল বার, স্কেল টেক্সট, ওকে, স্কেল বার, স্কেল টেক্সট, হ্যাঁ দিলেন। অ্যান্ড দেন এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এটা একটু মার্ক করে দিতে পারেন। আপনাদের এখানে হচ্ছে হলো ড্র এর টুলস আছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে হলো ড্র করবো আমরা একটু। তো কাস্টমাইজ দিলাম আমরা, হ্যাঁ কাস্টমাইজ, টুলবার্স অ্যান্ড দেন ড্র। তো আমাদের এখানে হলো ড্রয়ের বাটন চলে আসে। আপনি ড্রয়ের বাটন এখানে ফিক্স করে রাখতে পারেন, মানে হচ্ছে আপনার ইচ্ছে মতন, বাটনের দরকার নেই। আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিব। রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে আমরা এই যে বাংলাদেশটা নয়, বাংলাদেশটা রেক্ট্যাঙ্গেল একটু রেক্ট্যাঙ্গেল ড্র করবো, রেক্ট্যাঙ্গেল ড্র হচ্ছে। আচ্ছা, এখানে এডিটিং অন করে নিই নাকি? কিন্তু এটা মতো ড্র হচ্ছে। এই যে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো। এই যে বরিশাল মার্ক করে দেখা দিচ্ছি আমি এটা। বাট এটা তখন এই কালার আসছে, তো আমরা তো এরকম কালার চাই না। তো আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখান দিয়ে নো কালার দিয়ে দেবো, ফিল কালার, নো কালার। অ্যান্ড দেন আমি বর্ডারটা চাই হচ্ছে একটু, মানে হয়তো লাল কালার বর্ডার চাই বা হলুদ কালার বর্ডার চাই। আমি হলুদ কালার দিয়ে মার্ক করে দিছি। এটা একটু করলেই হবে, এর বেশি করার দরকার নেই। এরপর জাস্ট হচ্ছে আপনি হলো লাইন ড্র করে দিবেন। এখানে হচ্ছে আপনার এখানে তো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা আছে, আপনার এখানে লাইনের অপশন আছে। তো আপনি এখান থেকে এই যে এখান থেকে জাস্ট এটা এখানে একটা লাইন দিলেন, আবার একটা লাইন দিলেন, ধরেন এখান থেকে একটা লাইন, হ্যাঁ, দেন এটা হয়ে গেল। এটাই আর কি, আর তেমন কিছু কাজ নেই। আর হচ্ছে যে এরপর লেজেন্ড দিতে বলছে, লেজেন্ড দিবেন, এই যে ইনসার্ট। এখন হচ্ছে আপনি যে লেজেন্ড দিবেন, আপনার হচ্ছে লেজেন্ড দিবেন কি হিসেবে, এখানে দেন, এখান থেকে ইনসার্ট লেজেন্ড। তারপর আপনার লেজেন্ড দিবেন শুধু বরিশাল ক্লিপ আর ডিস্ট্রিক্ট বিডি, দুটো লেজেন্ড দিবেন। আর ডিজেস লেজেন্ড আমাদের দরকার নেই এখন। নেক্সট, 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 ফিনিশ। তো হচ্ছে পুরো ডিস্ট্রিক্ট আমার লেজেন্ড এসেছে, বাট পুরো ডিস্ট্রিক্ট লেজেন্ড আমরা চাইনি, দরকার নেই। তো লেজেন্ড আসলে না দিলেও বোধহয় হবে। তাও হচ্ছে যে আপনি যদি দিতে চান তাইলে হচ্ছে, আচ্ছা, তো আমাদের কোশ্চেন আসলে লেজেন্ড চাই নাই, তো লেজেন্ড আসলে দেওয়া দরকার নাই, যেটা চাই না সেটা আসলে দেবো কেন? তো এই জন্য থাকুক। এখানে হোম ডিস্ট্রিক্ট ম্যাপটা আমি সুন্দর করে নিচে নামাই দিই, লেখাটাই সুন্দর করে নিচে নামাই দিই, লেখাটা সুন্দর করে থাকুক। এই হোম ডিস্ট্রিক্ট ম্যাপ আমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত আর কি। নর্থটা দিছি, স্কেল দিছি, টাইটেল দিছি, তাতেই হবে। এখন জাস্ট হচ্ছে আমরা এটাকে দিয়ে করবো কি, আবার সেম ওয়েতে এক্সপোর্ট ম্যাপ দিব, এক্সপোর্ট ম্যাপ, ডেস্কটপ। এটা হলো আপনার হোম ডিস্ট্রিক্ট ম্যাপ, হোম ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট ম্যাপ। ওকে, সেফ হয়ে গেছে এখন মোটামুটি। জি, এখন জাস্ট আপনি দেখবেন যে ডেস্কটপ আপনার এই হোম ডিস্ট্রিক্ট ম্যাপটা আছে। আপনি এখন যেভাবে যেটা করতে বলছে, নেক্সট যেটা করবেন যে ওয়ার্ড ফাইলে যাবেন, ওয়ার্ড ফাইলে গেলেন, তারপর এখানে যে ইনসার্ট পিকচার, এটা পিকচার হিসেবে আছে, তো ফ্রম দিস ডিভাইস দিবেন, তারপর ডেস্কটপ, তারপর হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট ম্যাপ, যেটা মাত্র করলাম আমরা, এই যে হোম ডিস্ট্রিক্ট ম্যাপ, ইনসার্ট। এটা একটা, আর আমাদের যে আরেকটা যেটা ম্যাপ ছিল সেটা হলো একটা ওয়ার্ড ফাইলে ধ্যান দিলেন, এখান দিয়ে আবার সেম ইনসার্ট পিকচার, দিস ডিভাইস, ডিস্ট্রিক্ট ম্যাপ, ইনসার্ট, চলে আসলো। এই দুটো জাস্ট এখন বলবেন প্রিন্ট করে দিতে, শেষ। এখন জাস্ট প্রিন্ট করলেই হয়ে যাবে, আপনার কাজ শেষ। আচ্ছা, তো এই কোশ্চেনে আরেকটু বলছে যে হলো ওভারলে দ্য মেজর রিভার্স রাইট ফ্রম হুইচ রিক্স ইজ দ্য পদ্মা যমুনা রিভার এন্টার ইন্টু বাংলাদেশ
মেজার দ্য লেন্থ অফ যমুনা রিভার ফ্রম দ্য এন্ট্রি টু দ্য কনফ্লুয়েন্স পয়েন্ট, রাইট দ্য মেজর স্টেপস ফর বোথ ম্যাপস আর প্রিন্ট করতে বসে এরপরে। তো প্রথমত আবার তাহলে সেমভাবে কী করতে হবে আমাদের, সেমভাবে এখানে হলো আমাদের রিভারটার ডাটাটা অ্যাড করতে হবে। আমরা সেম অ্যাড ডাটা থেকে রিভারের ডাটাটা অ্যাড করলাম শেপ ফাইল হিসেবে, রিভার ডাটাটা আমাদের কাছে চলে আসলো। হ্যাঁ, এখন কিন্তু আমরা বুঝতেছি না কোনটা পদ্মা, কোনটা মেঘনা, কোনটা যমুনা কী, সেটা আমরা বুঝতেছি না। ঠিক আছে, এখন আমাদের এখানে আমরা কী করবো তাইলে, আমরা ওদেরকে লেবেল করবো। হ্যাঁ, তো লেভেল ফিচার করতে চাই আমরা, কিন্তু বাট লেভেল ফিচার সব করবো না, সেটা আমরা প্রপার্টিসে গিয়ে আমরা লেভেল ফিচার করব। ওখান থেকে কিন্তু লেভেল ফিচার আসলে করা যায়। তো আমরা এখান থেকে আমরা জানি যে এটা আচ্ছা মডেল রিমেই আছে, আমরা জানি লেভেল ফিচার্স ইন দিস লেয়ার। হ্যাঁ, বাট আমরা কি আচ্ছা একটু দেখে আসি আমার মডেল রিমে আসলে আছে নাকি। এখানে দেখবো কীভাবে সেটা, কীভাবে দেখে সেটা এই যে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, নামগুলো কোথায় সেটা দেখার জন্য। এটা এই যে মডেল রিমেই আসলেই আছে, যে মেজর রিম, মডেলার কোথায় আছে, যে মডেল রিমেই আছে। তো মডেল রিমে যমুনা টমুনা সব কিছুই আছে, যমুনা তারপর সব রিভারের নামই দেওয়া আছে। আচ্ছা, তো এটা আমরা কেটে দিলাম, এটা আমাদের দরকার নাই যেহেতু। তো এখান থেকে আমরা যাব প্রপার্টিস, লেভেল ফিচার্স ইন দিস লেয়ার, অ্যান্ড দেন লেভেল করেছো, সিম্বলজিও চেঞ্জ করতে পারো তুমি যদি চাও, তাহলে ক্যাটাগরিসে গিয়ে জাস্ট তুমি এখানে ফিন কোড দাও, ফিন কোড দিবা না, এখানে দেবা মডেল রিম দিবা। এখন এখানে কি অ্যাডল ভ্যালু দিবা, এখানে অ্যাডল ভ্যালু দিলে দেখবা কি অনেক রিভারের ভ্যালু চলে আসছে। আমাদের অনেক রিভারের ভ্যালু আমাদের দরকার নাই, আমাদের জাস্ট কিছু সিলেক্টিভ রিভারের ভ্যালু, এখানে কমপ্লিট লিস্ট দিবা। তো আমাদের কী কী দরকার, যেমন যমুনা দরকার আমাদের। ওকে, একটা দেবে যমুনা দরকার। এরপর আর কী কী দরকার, আমাদের দরকার মেঘনা দরকার, কারণ ইম্পর্টেন্ট রিভার। আমরা সব বলে আমাদের কোশ্চেন সব যেগুলো বলছে সেগুলো অ্যাড করলেই হবে। কোশ্চেন বলছে যমুনার কথা বলছে, পদ্মার কথা বলছে, পদ্মা আর যমুনা, তো ওটা অ্যাড করলে আসলে হয়ে যায়। হ্যাঁ, তো সব তোমার দরকার নেই, তো পদ্মা। ওকে, তো এদের কালার কি হবে, যমুনার কালার দিয়ে একটা, আচ্ছা এখানে কালার পরে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই, অ্যাপ্লাই। ওকে, আচ্ছা, তো এই চলে আসে, যখন নাম চলে আসে এখানে যমুনা, এই পদ্মা, এটুকু নাম চলে আসছে। এখন আমি দেখি কতখানি কি, যে যখন যমুনাটা আমি সিলেক্ট করতেছি, যমুনাটা আমি ধরেন লাল দিয়ে মার্ক করলাম। ওকে, একটু মোটা হবে, তাহলে বোঝা যাবে যমুনা কোথা থেকে। এতটুকু যমুনা রিভার। তো এখন আমাকে বলছে যে যমুনাটাকে মেজার দ্য লেন্থ অফ যমুনা রিভার ফ্রম দ্য এন্ট্রি টু দ্য কনফ্লুয়েন্স পয়েন্ট। আপনার দেখতেছি যমুনা কিন্তু ঢুকছে কোথা থেকে, যমুনা ঢুকছে একদম লালমনিরহাট থেকে। এই যে জুম করলে, আপনি যদি জুম করেন, জুম করতে পারলে দেখবেন যে কোথা থেকে যমুনাটা ঢুকছে আসলে, কুড়িগ্রাম থেকে। আচ্ছা, কুড়িগ্রাম থেকে, আচ্ছা হ্যাঁ কুড়িগ্রাম থেকে, আসলে এটা কুড়িগ্রাম। তো কুড়িগ্রাম থেকে যমুনা ঢুকছে, লালমনিরহাট কুড়িগ্রামের পাশে। ঠিক আছে, তো আপনি তাহলে এটা কুড়িগ্রাম থেকে ঢুকছে, সেটা আপনি দেখে বুঝতে পারলেন। এখন যে লিখবেন যে যমুনা ঢুকছে কুড়িগ্রাম থেকে, দেন মেজার করতে হবে, মেজার দ্য লেন্থ। সেম আমরা মেজার স্কেলে যাব, এখানে দেখে নেবেন যে এটা কিলোমিটার ডিস্টেন্সটা, আমি যদি মাপতেছি কিলোমিটার আছে নাকি, কিলোমিটার। ওকে, দেন ফ্রম এন্ট্রি টু দ্য কনফ্লুয়েন্স মানে যেখানে এসে আমরা একটার সাথে জোড়া লাগতেছি, যেখানে পাশ থেকে আসতেছে কি পদ্মা আসতেছে পাশ থেকে। তো এটাই আর কি, তো আমরা এখান থেকে আমাদের এন্ট্রি না, তো এখান থেকে এন্ট্রি দিয়ে আমরা জাস্ট এখান থেকে আপনি মেজার করবেন যে কতখানি আপনার, বা আপনি এটা পলিগন থেকেও মেজার করতে পারেন, বা এটা দিয়ে আসলে মেজার করলে সমস্যা নাই, মেজার করলেই হয়ে যাবে। 248.9757, এটা ডিস্টেন্স।